আমরা এই মুহূর্তে রয়েছে অলকনন্দা দিদির সামনে। দিদি মানে বাল্মীকি প্রতিভা, যেটা তার অমর সৃষ্টি। আজকে তিনি এসছেন একজন অভিনেতা হিসেবে। তাই দিদি আপনার কাছে জানতে চাইবো, এই ছবিটা করে আপনার কেমন লাগে? আমি বললাম যে আমি তো অ্যাকচুয়ালি আই এম নট এ ফিল্ম অ্যাক্ট্রেস। আমি যা কিছু করি স্টেজে নাচি, নাচের মধ্যে আমাদের অভিনয় তো থাকেই। কিন্তু এটা করতে রাজি হচ্ছিলাম না। কিন্তু ডেনকে তো আমি না বলতে পারি না। ডেন আমাকে অ্যাপ্রোচ করেছিলাম, তখন বিদেশে ছিলাম। তো বলছে না তোমাকে এটা করতেই হবে। তা তা আমি বললাম আমি এরকম করতে পারি না। বললো না তুমি সেজেই করবে, তোমার পাগড়িও থাকবে, তোমার সব থাকবে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। ইটস এ ভেরি ভেরি স্মল রোল, বাট আমার মনে হয় খুব এফেক্টিভ। এই কারণে আমার করতে ভালো লেগেছে যে ইট হ্যাজ আ স্পিরিচুয়াল সাইড টু ইট। একটা আশ্রম মতো, রিট্রিট মতো। সেখানে আমি সবাইকে নিয়ে কি বলবো, একটা স্পিরিচুয়াল দিক আছে যেটা আমার ভালো লেগেছে। আর আমি বলেছিলাম যে আমি তো একদম ডায়লগ মুখস্থ করতে পারি না, আমাকে নিও না। তো শুনলো না। আমি বললাম আমি আমার মতো করে বলবো, বলে হ্যাঁ তাতেই রাজি। তাই আমি আমার মতো করে, আমাকে জিনিসটা বলে দিয়েছে, আমি আমার মতো করে ডায়লগ বলেছি। তাই আমার যে ওপর না কিছু চাপিয়ে দেওয়া হয়নি বলেই বোধহয় আনন্দ করে কাজটা করতে আপনার পেরেছি। কাজের কোনো পরিকল্পনা? অনেক। আসলে বাল্মীকি প্রতিভাটার ব্যাপার সবাই জানে, কারণ দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট। তারপরে জিসাস ক্রাইস্টকে নিয়ে করেছি, ধ্রুবজ্যোতি তুমি যিশু। মোক্ষগতি একটা করেছি সম্রাট অশোকের উপর, দ্যাটস ফিল্ম অ্যান্ড স্টেজ। আরেকটা করেছি কাহি সাম্যেরও গান, কাজী নজরুলের গানের কবিতার উপরে। তো এগুলো হয়েছে। এখন আমার প্রথম ইয়ে থেকে প্রায় ৩০০ জন বেরিয়ে গেছে। কেউই ভুল পথে আর যায়নি। কিন্তু অনেকে বেরিয়ে যাচ্ছে, আবার নতুন করে তৈরি করা তো বারবার। তা এখন একটু কিছুদিন একটু নিঃশ্বাস নিচ্ছি, একটা গানের একটা গ্রুপ তৈরি করব, অফ ডিভোশনাল সংস। দেখা যাক সেটা করতে পারি কিনা। আয়োজককে কি বলবেন? হিউম্যান রাইটস মিডিয়ার এরিয়া আয়োজক করছেন, হ্যাঁ, হ্যাঁ, ওনাকে কি বলবেন? কনগ্রাচুলেশনস অ্যান্ড অল দ্য বেস্ট। আর একটা এই ভাবনাটার জন্যই তো ওনাকে বাহবা দেওয়া উচিত। উনি করেছেন তো পরে, করবার কথা ভেবেছেন, সেটা আরো বড়। কিন্তু সবাই তো ভাবে না।